ওয়েলকাম টু মহুয়া বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দোকানে আছে দেখে তাড়াতাড়ি করছি, দোকানে রান্না বাড়ি রান্না সব শেয়ার করবো, তো চলো দেখতে পারবো। তো এই দিকে দেখো, এগুলো হচ্ছে কালকে রাত্রে এনে রেখেছে বৈরাগী মাছ, তাই তো? আমুদি মাছ। আমাদের এখানে অনেকে বৈরাগী বলে, আবার অনেকে আমুদি মাছ বলে। তা আমুদি মাছটাকে আমি ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বেছে নিয়ে এসেছি। তো এখন ভাজা বসিয়ে দিয়েছি কিছুটা, আর এটাতে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে আমুদি মাছটা রান্না করবো দেখে, এই দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি। আর হচ্ছে ধনেপাতা দিয়ে পাতলা পাতলা করে তরকারি করব। এর মধ্যে আর কিছু দেবো না, কিন্তু শুধু এই দিয়ে আজকে রান্না করব। আর বেগুন আর হচ্ছে আলু দিয়ে আমুদি মাছের একটু ঝোল ঝোল করে রান্না করব। তার এই যে মাছটা ভেজে নিচ্ছে এদিকে, আর এদিকে আমার ভাত হয়ে গেছে। এই দেখো গরম গরম ভাত, আর তোমাদের দাদা আটা মাখাও হয়ে গেছে। সকালবেলা চা বিস্কুট খাওয়ার পরে আবার ডিম সিদ্ধ খেয়েছে, আবার এখন খাবে চা। খেয়ে নিয়েছে, এখন চা খাবে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। এই যে কালো জিরা ফোড়ন দিয়েছি, আর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এরও পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ধোয়া। আর এদিকে হচ্ছে এই যে মাছগুলো ভাজা হচ্ছে। এদিকে দেখো কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আরও রয়েছে কিছুটা, আবার বসিয়েছি। আর এইদিকে হচ্ছে ছোটো মাছগুলো খেতে ভালো লাগে। এটা হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি, এর মধ্যে এখন আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। চন্দ্রমুখী আলু তো গলে যায়। এই যে হলুদ দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো নুন। নুনটা খুলে নিই, নুনটাও আন্দাজ করে দিতে হবে। 3.5 চামচ দিয়ে দিলাম। এবার এটা কষে নেবো, এর মধ্যে একটু জিরার গুঁড়োও দেবো। জিরার গুঁড়োটাও একটু দিয়ে দিলাম আন্দাজ মতো। এই এখন একটু কষিয়ে নেবো, আমি একটুখানি জল দেবো। অল্প একটু জল দিলাম, নাহলে পেঁয়াজ এই মশলাটা না পুড়ে ওঠে। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। এদিকে মাছ ভাজাটা এখনো উল্টাইনি, উল্টাবো। এই দেখো পুরো সুন্দর ভাজা হলে এই যে উল্টেই যায় এইভাবে। কষানো হয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো সব বেগুনগুলো। এই যে সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে এবার কষিয়ে নেবো, কষিয়ে তারপরে জল দেবো। এই মাছটা এইভাবে আমার ভালো লাগে, তোমার দাদা ভাইও এইভাবে ভালোবাসে। এই যে এই আমুদি মাছ, এই যে দেখো কষানো, বেগুন দেওয়ার পরেও কষানো হচ্ছে। এই যে আরও কষবে, তারপরে জল দেবে। যত কষবে তত টেস্ট হয়। আর এদিকে আবার মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি। এই যে এই কটা ভাজা হয়েছে, এখনও কয়টা রয়েছে। কী বলো তো, একবারে সব দেওয়া যায় না, ভেঙে যায়, ছোটো মাছ তো। ছোটো মাছ তোমার দাদাভাইও খেতে ভালোবাসে। কারা কারা ছোটো মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিও অতি অবশ্যই। আর এইদিকে দেখো সব গুছে এখন আলু ভাজার জন্য আলু কাটা হয়নি, আটাটাও মাখা হয়ে গেছে। আর এই যে বিড়াল ওই যে খেতে দিয়েছে, ওই যে বাইরে খাচ্ছে। মাছগুলো সবই ভাজা হয়ে গেছে, এখন আর এই কটাই আছে। আর এদিকে কষানো কমপ্লিট, এখন আমি জল দিয়ে দেবো। এই যে জলটাও দিয়ে দিলাম, আর একটু দেবো যেহেতু, আর একটু দিতে হবে। ঠিক আছে, লাস্টে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দেখো মাছগুলো তো সব ভেজে নিয়েছি, আর এদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি
সব মাছগুলো দিয়ে দেবো। ফুটেছে, অনেকক্ষণ হয়েছে। এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডাল সিদ্ধটা গরম করছি। বুঝলেন, এটা ডাল সিদ্ধ। তো এই যে মাছটা দিয়ে দিলাম। এখন শুধু নামানোর সময় একটু ধনেপাতা দেবো। একবারে দুবেলা তরকারি করে রাখি। আমার দাদা হয়ে গেছে দোকানের মালপত্র আনতে। আমারও টুকটাক এখন আমি আলুগুলো ছিলে নেবো, যেহেতু আলু ভাজা করতে হবে। আর করব হচ্ছে পনির, বাটার পনির। এই দেখো পনিরটাও কেটে দিয়েছে, এটা দোকানের জন্য হবে। মিট কেসে রেখেছি, এখানে জায়গা হচ্ছে না। বাটার পনির করব, তার জন্য এনে দিয়েছে কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত। এই দিয়ে হবে বাটার পনির। এখন আমি আগে আলুটা কেটে নিই। তাহলে দেখো মাছের হয়ে গেছে মাছটা আমার। এই যে ধনেপাতা দেবো, ধুয়ে কুচিয়ে নিয়েছি। এই মাছটা এরকমই খেতে ভালো লাগে, একটু ঝোল ঝোল রাখতে হবে, মাছ মাখা ঝোল ঝোল। আমার কাছে এটাই ভালো লাগে। অনেকে পেঁয়াজ রসুন দিয়ে পুরো ঝাল খায়। আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। তা মাছটা আমার হয়ে গেছে, মাছটা আমি এই বাটির মধ্যে নামিয়ে নেবো। আর এই দেখো ডালটাও গরম করে নিলাম। এই হয়ে গেছে, বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে মাছের ঝোল। তাই যে টুকিটাকি বাসনগুলোও বেরিয়েছে। এখন ভাতের আলুগুলো ছিলে নিলাম। এই দেখো, তাই যে আলুগুলো এখন কেটে নেব, কেটে ধুয়ে আলুটা ভাজা বসিয়ে। এটা আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে। খুব ঝোলও না, একদম গামাখা গামাখা। আর এদিকে দেখো চায়ের জলটাও ফুটেনি, এখনও ফুটবে। এখন আমি আলুটা কুচিয়ে নেবো ঝটঝট করে। দেখো কাজু, কিশমিশ আর চালমগজগুলো আমি ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া হয়ে গেছে, এটা বাটতে হবে। আর এদিকে হচ্ছে আলু ভাজাটার মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম। তাই এই যে এখন আলু ভাজাটা একটু নেড়ে চেড়ে দিই। এখন তখন দাদাভাইকে দেবো খেতে, চান হয়ে গেছে। খেতে দিলে ও আবার বেরিয়ে যাবে দোকানের জন্য। এই হচ্ছে কেক রান্না হচ্ছে। আলু ভাজাটা হোক, আর এটাও বেটে নেবো। এখন পোস্তটা আগে ঘুরিয়ে নেব, কেননা পোস্তটা ঘোরাতে একটু টাইম লাগে। বাটারটা বের করে দিও তো। পোস্তটা ঘুরিয়ে নিয়েছি, এখন আমি চালমগজ আর কিশমিশ কাজুগুলো দিয়ে দেবো, দিয়ে বেটে নেবো। দেখো বাটারটা আমি দিয়ে দিয়েছি। এই যে আবার নামানোর সময় লাস্টে দেব। তা এখন আমি দেব হচ্ছে এই যে বাটাগুলো, পোস্ত, কাজু, কিশমিশ, চালমগজ, সব বাটাগুলো দিয়ে দিলাম। এখন কষিয়ে নেব। এটা করতে বেশিক্ষণ লাগে না, ঝটঝট করেই হয়ে যায়। আর পনিরটা তো পরে দেব, পনিরটা এখন না। এটা রাঁধতে সব থেকে সহজ। এই যে এখন আমি কষিয়ে নেব। এর মধ্যে বাটার দিয়েছি, কিন্তু আবার লাস্টে নামানোর সময় একটু বাটার দেবো। এটা হচ্ছে বাটারই দিতে হবে, যেহেতু বাটার পনির, তার জন্য। এখন আমি কষিয়ে নেব। এর মধ্যে যাবে শুধু নুন আর মিষ্টি, আর কিচ্ছু যাবে না। মানে চিনি দিতে হবে। নুনটা আন্দাজ মতন আমি 1 চামচ দিলাম, 2 চামচ, আর এইটুকু দিলাম, বেশি দেব না। আর তো পনিরটাও কম আমাদের। কষিয়ে নেব। এই যে আরও রয়েছে, এটার মধ্যে একটু জল দিয়ে, এগুলো কাটিয়ে না দিলে হবে না। এই যে কষিয়ে নিলাম। আরও কষাতে হবে কিছুক্ষণ, তেলটা ছেড়ে আসলে তারপরে জল দেব। আর কাসুরি মেথিটা পেলো না, দেখি ঘরে আমার কৌটাতে যদি থাকে আমি ভরে দেবো। চাটা এখন ঢেলে দেবো ভ্যাকুমে। তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে, তাই তো। আর আলু ভাজাটা এই যে ঠান্ডা করতে দিলাম এখানে। এটা হচ্ছে আমাদের ঘরের মাছ, আর এটা দোকানের আলু ভাজা। এই যে দেখো কষানোর পরে দিয়ে দিলাম আমি জল। তো এটা ফুটতে থাকুক, ফুটলে পরেই দেবো হচ্ছে পনিরগুলো। আর চিনি দিতে হবে এর মধ্যে, নুনটা তো আন্দাজ করে দিয়েই দিয়েছি। এখন চিনিটা দেব। তাহলে এখন ছেলেকে খেতে দিয়ে আসি। কসবাইট এনে দিয়েছে, বাসন মাজতে পারছিলাম না, ওটা ধার ছিল না, তার জন্য। এই যে বাটার,
আবার লাস্টে নামানোর সময় দেবো। এই যে দেখো ঝোলটা ফুটে উঠেছে, দেখেছো টক বক করে ফুটেছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে পনিরগুলো। এই যে কাঁচা পনিরই রান্না হয় এটা। আস্তে 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 করে সব ঢেলে দিতে হবে পনিরগুলো। হচ্ছে না, তো এই যে দিয়ে দিলাম পনিরগুলো, বুঝেছো? এই দুটো রয়েছে, দুটো এখন তুলে দিয়ে দেবো। এই সব দিয়ে দিলাম, এবার ফুটতে থাকুক। তো এই দেখো পনিরটা তো আমার হয়েই এসছে। এই যে তাই আমি এখন দেবো চিনি। এই দেখো চিনিটা, এটা মিষ্টি মিষ্টি যাতে হবে রুটি দিয়ে খাওয়ার জন্য। এই পরোটা রুটি 3 চামচ দিয়ে দিলাম। তো এইদিকে দেখো বাটারটা হয়ে গেছে পনির। তাই এই যে লাস্টে বললাম না নামানোর সময় দেব বাটার, এই যে লাস্টে নামানোর সময় বাটারটা দিয়ে দিলাম। আর দেব হচ্ছে এই যে কাসুরি মেথি গুঁড়ো করে রেখেছি গরম একটু তেলে, এটাও দিয়ে দিলাম। এই আমার বাটার পনির রেডি, ঠিক আছে? কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও, বাটার পনির খেতে কারা কারা পছন্দ করো। তাই যে রেডি, এখন এটা নামিয়ে দেবো। গ্যাসটা আমি অফ করে দেবো, গ্যাসটা অফ করে দিলাম। নিয়ে আসলাম আবার সেই 12 ভাজা 14 ভাজা, দেখছো তো তোমার জন্য। তুমি একা খাবো না, গোগ্রাসা আমিও গেলবো। এই যে ডালি দিচ্ছে, এই যে দেখো, এই দেখো এগুলো খেতে কিন্তু ভালো লাগে, হেভি লাগে না খেতে? হ্যাঁ। এর মধ্যে হচ্ছে সব এই দেখো ছোলা টোলা দেওয়া, দারুণ লাগে। কারা কারা এগুলো খেয়েছো কমেন্টে জানিও। এই মাঝে সাঝে তোমার দাদাভাই নিয়ে আসে, হেভি ভালো, হেবি ভালো লাগে। চাল ভাজা, চিড়া ভাজা, ভুট্টা চিজ সব কিছু দেওয়া থাকে। হুম, তার সাথে সিদ্ধ লঙ্কা, এই যে এই সিদ্ধ লঙ্কা আর লবণ দেয়। এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো ছোট ছোট আমুদি মাছের বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম সকালবেলা। তো এটা সকালে তো আর খাওয়া দাওয়া শেয়ার করতে পারি না, তো এই হচ্ছে ব্যাপার। কালকে যেহেতু দোকান নেই, ছুটিতেই আছি, তা তোমাদের তো খাওয়াটা রিভিউ দিতে পারিনি। এই দেখো মাছের তরকারিটা খুবই ভালো হয়েছে, টেস্ট হয়েছে। যেহেতু ধনে পাতা দিয়েছি আরও বেশি টেস্ট হয়ে গেছে। তা খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।